ও কাকা, কি করতেছেন কাকা? আরে বাবা মাল হাজাই বাবা কি করুন। মাল কি মানে এখানে এই যে সাজাইতেছেন, এটা কি পোড়াইবেন না? এটা কি এটা? এটা হলো মুগরি খাবরা, মুগরো মেটাই খাবরা। মুগরা উমদায় ওইটার খাবরা খাবরা খাবরা। খাবরা। হ্যাঁ আহ, মুগরি এগুলো খাবরা। এগুলো চলে কি মন? এ মোটামুটি চলে। মোটামুটি চলে? হ্যাঁ মোটামুটি চলে। মোটামুটি চললে হয়। কি করুম বাবা, মানে এই তো বেশি খাইয়া বাঁচতে হইব, আর করুম করতে কিছু নাই। এই যে পোলাপান চালিয়ে আজকে বাঁচি। এগুলো আপনার পেশা নাকি? হ্যাঁ পেশা, পোলাপান চালিয়ে আজকে বাঁচি। আহ, কি করলা? বাপ দাদার খাইলে ইয়া বানাইয়া ওনরা ইয়া খাই বাসছে বাস খাই বাসবো। বিল্ডিং দিতেছেন বিল্ডিং দিতে আছে পোলারা কামাই করিয়া। তার মানে বেচা বিল্ডিং এই বেচে বিল্ডিং করা যায় না, এই বেচে পোলাপান বাঁচাইতেই কষ্ট। তাহলে এগুলো করে লাভ কি? এই কলা এখন ওনরা আগো শিখছে, ইয়া এখন পোলাগো তো অন্য অন্য ব্যবসা শিখাইছে। হ্যাঁ হ্যাঁ অনে তো পোলাপান লেয়া পরে শিখাই অন্য অন্য কামাই দিছে পোলাগো, হেরা কামাই করিয়া এই দালান কোড়া করতে আছে। ধরেন অনেকেই আছে যারা নতুন এগুলা শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা শুরু করে করতে চায় কোনোদিনও না, হেরা হ্যাঁ অন্য অন্য ব্যবসা আছে না, ধরেন আছে না, ধরেন আমি মানে এগুলা করতে চাই, এখন আমার উদ্দেশ্যে কি বলবেন? আমি কি এটা করলে লাভবান হইতে পারবো না? না 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 পারবা না। তার মানে আমি এগুলো করবো না? না না না। আচ্ছা, যারা আর কি নতুন এইগুলা করতে চান তারা এইগুলা করেন না, কারণ এইগুলা কইরা কোনো লাভ নাই নাকি? টাকা পয়সা বেশি একটা ইনকাম হয় না। আচ্ছা, আপনি নিজে এইগুলা বিক্রি করেন? হ্যাঁ মানে গ্রামে গ্রামে যান? গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করি। মহল্লায় মহল্লায়? হ্যাঁ। আরেকটা জিনিস দেখে এখানে যে মানে এখন ওই যে আর ওই যে দালান দেখলেন, হুম ওই যে ওই যে চাক ঘুরাইতেছে, হ্যাঁ ওই চাক ঘুরাই ওই পোলাপান বাঁচাইছে। পোলাপান বাঁচাইছে? ওখানে ওই পোলারা কামাই করিয়া ওই করছে, বিল্ডিং দিছে। হ্যাঁ। আচ্ছা, তো এইখানে হইছে নতুন দিছে, এইগুলা পুরানো হবে। পুরানোটা দেখাই, ওই যে সাইডেই আছে পুরানোটা, ওই যে সাইডেই আছে, আমরা পুরানোটা দেখাই। ওই যে ওইখানে এটা কি এটা পুরানো হয়েছে? এটা পুরানো হয়েছে না? এটা কি রং দিছেন না? মনে হয় যে এটা পুরানো হয়েছে। এইটা পুরাইলে মনে হয় ওই যে ওই লাল একটা রূপ ধারণ করে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ও এই যে আরো এই যে এটা হচ্ছে দইয়ের হাড়ি, দইয়ের। এটা কতটুক এই করবে? 1 কেজির? আচ্ছা, এটার রেট কিরকম? 5 টাকা? উফ, এই যে এইখানে আছে, এইখানেও এইগুলো পুরানো হবে। এই যে ওইগুলো দইয়ের না? হ্যাঁ, ওই যে বানাইতেছে, হ্যাঁ এটা হচ্ছে মেন, এইটা 10 কেজিরটা। এটা হচ্ছে পিঠা ভাজে, খাস কয় আমরা। আরও আছে, এটা কি? এটাই তো ওইটা খাপড়া না কি কইলো? আচ্ছা, এখানে পুরানো হয় মূলত, এখানে মাটির যত কিছু আছে এগুলো পুরানো হয়। আরও আছে এই যে এইটা হচ্ছে এই যে এই জলকান্দা, এটা ওই যে পাইলা রাখে নাকি পাতিল রাখে তাতে কালি না পড়ে, এই কারণে এটার উপরে রাখে। আর সরা আছে। ও আর একটা ব্যাংক আছে, তো ব্যাংকটাও দেখাই। এই আসছে, ব্যাংকও আছে এইদিকে, এই যে ব্যাংক, টাকা রাখার ব্যাংক। আচ্ছা, ব্যাংক কত করে বিক্রি করে? 30 টাকা? পাইকারি রেট? পাইকারি কত? 15 টাকা? পাইকারি 15 টাকা। আচ্ছা, এদিকে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে যেগুলো আমাদের কাজে লাগে। আমরা এগুলো কাঁচা, এখনো সবই কাঁচা আছে। ওই দিক দিয়ে অনেক বানাইতেছে। আমরা এখন আছি মাদারপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নে। এইখানে মানে এই মাইট্টা হাঁড়ি পাতিল বিভিন্ন জিনিসের একটা বিখ্যাত একটা জায়গা, এটা অনেকে চেনে, ভদ্রাসন ইউনিয়নটা। এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বানানো হয়। এইখানে অনেক দূর থেকে মানুষ আসে, অনেক দূর থেকে পাইকারি দামে নেয়। আমরা এই দিকে আবার বানাইতেছে আরেক চাচা। এটা কি বানাইতেছেন চাচা? পাতিল। পাতিল? কোন পাতিল এটা? এখানে দই 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 দইয়ের পাতিল তো ওইখানেও দেখলাম, এখানে দই বানাইতেছে। দইয়ের পাতিল এত চাহিদা কেন? চাহিদা আজকাল বলে না, একসাল মাংস খায়, বরহানি খায়, বোরহানি খায়, এই কারণে। আবার গরম বেশি। গরম বেশি?
হ্যাঁ বর্তমানে গরম বেশি, এই কারণে এটার চাহিদাও বেশি, দই টই বেশি খায় মানুষ, এই কারণে চাহিদা বেশি। আর কিছু দেখলাম না আজকে, খালি দই বানাইতে, দইয়ের পাতিল বানাইতেছে, এইগুলোই দেখতেছি। আরও অনেক কিছু আছে। আর কি কি আছে এইদিকে আছে দেখেন, এইদিকে আসেন। আমরা ঘুরে দেখাইতেছি বাড়িটা, শুধু এই বাড়িতে না, মানে এই দিকটা প্রায় বাড়িতে এইগুলো বানানো হয়, প্রায় বাড়িতে। এই যে এই ঘর পুরা বুঝাই, এই যে এই দিক দিয়ে বানায় রাখছে, এটা হচ্ছে ভাঙিয়ে গেছে গা। এটা মানে এই রাখে যে কয়েল রাখে, কয়েল রাখার জন্য কি কয় এটা জানিও না। এই যে এই দিক দিয়ে অনেক, এই যে এটা কয়েল রাখার জন্য বানানো হয়েছে। এগুলো কত করে বিক্রি করে? পাইকারি 38 টাকা, পাইকারি 38 টাকা, 28, আচ্ছা 28 টাকা। এইখানে আমাদের ভিডিওটা যারা যারা দেখবেন, দূর দূরান্ত থেকে যারা দেখবেন, কাছে বা দূরে যারাই দেখবেন, যদি কোনো মাটির জিনিসপত্র লাগে তাহলে এইখানে আইসা পড়বেন, এইখানে পাইকারি দামে সেল দেওয়া হয়। আমি এখন আছি মাদারীপুর জেলা শিবচর উপজেলা ভদ্রাসন ইউনিয়নে। এখানে সবাই আইসা পড়বেন, পাইকারি রেটে সব কিছুই পাওয়া যাবেন গা, কম টাকার মধ্যে। আর খুচরা নিলে তো অনেক বেশি দাম, যদি বেশি নেন তাহলে এখানে আইসা পড়বেন ভদ্রাসন ইউনিয়নে, শিবচর উপজেলা মাদারীপুর জেলা ভদ্রাসন ইউনিয়নে। সবাই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন।